আইসিসির আবারও পোলটি, এবং গত 2-3 দিন আগে আমরা সবাই জানি যে এই পোলটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি নিয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ ফিউচার আসলে আইসিসির এমন পোলটির কারণে কতটা প্রেসারে পড়েছে। 2027 বিশ্বকাপে বাংলাদেশ যেখানটায় খেলার পরিকল্পনা করছে, সরাসরি কোয়ালিফাই করার পরিকল্পনা করছে সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়েতে, সেই বিশ্বকাপে বাংলাদেশ সত্যি কি সরাসরি কোয়ালিফাই করতে পারবে? কারণ আইসিসির যেই কাট অফ ডেডলাইন, যেই ডেডলাইনের মধ্যে বাংলাদেশকে টপ 9 টিমের মধ্যে থাকতে হবে, 9তম বা 9ম টিমের মধ্যে থাকতে হবে, সেই ডেডলাইনটা চেঞ্জ হয়ে গেছে। এবং সেটা হচ্ছে কতদিন, মানে যেটা ছিল 2027 মার্চের লাস্ট ডে পর্যন্ত, 31 মার্চ পর্যন্ত, সেটা এগিয়ে আনা হয়েছে 2026 সেপ্টেম্বরে। মানে সেপ্টেম্বরকে যদি আপনি 2026 30 তারিখ পর্যন্ত ধরেন, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাস। এই 6 মাসে বাংলাদেশ অন্তত 2টা ইন্টারন্যাশনাল ওয়ানডে সিরিজ খেলতো, এবং সেই ওয়ানডে সিরিজ গুলো আলটিমেটলি বাংলাদেশের কোয়ালিফাই করার ক্ষেত্রে যে কাট অফ ডেডলাইনটা, যেটা 27 মার্চের 31 তারিখ পর্যন্ত ছিল, সেটাকে সেপ্টেম্বরের 2026 নিয়ে আসা হয়েছে। এই যে 6 মাস এগিয়ে আনা হয়েছে, সেই সিরিজগুলো বাংলাদেশের কোয়ালিফাই করার যে ইকুয়েশন, সমীকরণ, সেখানটায় কোনোভাবেই কার্যকর হবে না, কোনো গুরুত্ব রাখবে না। এখন হিসাবটা হচ্ছে যে বাংলাদেশ যারা সরাসরি কোয়ালিফাই করা নিয়ে মোটামুটি একটা প্রেসারে পড়েছে। সাকিব আল হাসান, দেন নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ দলের মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সির দায়িত্ব নেবার আগ পর্যন্ত যারা ওয়ানডে ক্যাপ্টেন্সির দায়িত্বটা পালন করেছেন, আন্ডার দেয়ার লিডারশিপ বাংলাদেশের বিশাল একটা ফল হয়েছে। তাদের লিডারশিপকে যতটুকু দায়ভার দেওয়া যায়, তার থেকে ওই সময়ের যে বোর্ড, ফারুক আহমেদের বোর্ড, সেই বোর্ডের সময় ওয়ানডের জয়ের যে হার, সেটা ছিল 13 থেকে 15% মাত্র। এবং যেটার একটা বড় প্রভাব ছিল র্যাঙ্কিং এর, রেটিং পয়েন্টসে। শেষ পর্যন্ত বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের আগে টানা 4টা সিরিজে জিতেছে, ওয়ানডেতে টানা 4 সিরিজে জিতে বাংলাদেশ এই মুহূর্তে টেবিলের 9 নম্বরে অবস্থান করছে। এখন এই 9 নম্বরে অবস্থান করা বাংলাদেশের জন্য অ্যাপারেন্টলি মনে হতে পারে যে বাংলাদেশ একটা সেফ প্লেসে রয়েছে, যেহেতু 9 এর মধ্যেই থাকতে হতো 2027 31 মার্চ পর্যন্ত। এখন তো বাংলাদেশ এই 9 নম্বরেই রয়েছে, হাতে রয়েছে আর মাত্র 2 মাস, অগাস্ট আর সেপ্টেম্বর। এই 2 মাসের মধ্যে বাংলাদেশ যদি কোনো কারণে নাম্বার 10th টিম হয়ে যায় ইন দ্য র্যাঙ্কিং, সেই ক্ষেত্রে বাংলাদেশ কি আসলে কোয়ালিফায়ার, যেটা হচ্ছে আগামী বছরে নামিবিয়া এন্ড সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হবে, সেখানটায় খেলতে হবে কিনা? এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করেছি, এবং এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করে আপনাদেরকে যে উত্তর জানানোর চেষ্টা করব। একই সাথে বিশ্বকাপের 12টা ভেন্যুস কনফার্ম হয়ে গেছে, এবং সেই ভেন্যুগুলোতে বাংলাদেশের খেলা আসলে কোথায় পড়তে যাচ্ছে। সাউথ আফ্রিকায় বাংলাদেশে বেশি ম্যাচ হবে নাকি জিম্বাবুয়ের মতো কিংবা নামিবিয়ার মতো যে দেশগুলো রয়েছে, ছোট দেশগুলো, সেই দেশগুলোতে আসলে বাংলাদেশের অধিকাংশ ম্যাচেস খেলানো হবে, সেই একটা প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। প্রথমে যে পয়েন্টটা ডিসক্রাইব করতে চাই, সেই পয়েন্টটা হচ্ছে 2027 31 মার্চ। 31 মার্চ আসে নাই, 31 মার্চ এখন থেকে আরো প্রায় 8 মাস দূরে রয়েছে। এবং 31 মার্চের মধ্যে বাংলাদেশ 9 এর মধ্যে থাকতো, সেই ব্যাপারে আমরা কনফিডেন্ট হয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা জিম্বাবুয়ে সিরিজের আগে টানা 4টা সিরিজে জয় পেয়েছি। এখন আসছে 2026 সেপ্টেম্বরের 30 তারিখ। বাংলাদেশ এই সময়ের মধ্যে সব যদি ঠিক থাকে, তারা একটি মাত্র ওয়ানডে সিরিজ খেলবে। এবং অগাস্টে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফিক্সচার থাকলেও অগাস্টে বাংলাদেশ আলটিমেটলি খেলবে শুধুমাত্র টেস্ট সিরিজ, সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ায় গিয়ে। সো অগাস্টে বাংলাদেশের ইন্টারন্যাশনাল খেলা রয়েছে, বাট ওয়ানডে খেলা নেই। সেপ্টেম্বরে বাংলাদেশের প্রবাবল যে সিরিজটা রয়েছে ইন্ডিয়ার এগেইনস্টে, সেটা যদি অনুষ্ঠিত হয়, সেখানটায় বাংলাদেশ অংশগ্রহণ যদি করে, তাহলে বাংলাদেশ 3 নিলেও যদি হেরে যায়, বাংলাদেশের যেই অবস্থান র্যাঙ্কিং এবং রেটিং পয়েন্ট 83 রাইট নাও, সেটা কোনো প্রভাব পড়বে কিনা? দ্য কোয়েশ্চেন খুবই সিম্পল, অ্যান্ড দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ইজ অলসো সিম্পল। বাংলাদেশ তাদের যে পরবর্তী, মানে তাদের নিচের ধাপে যে দলটা রয়েছে উইন্ডিজ, তাদের রেটিং পয়েন্ট হচ্ছে 77, বাংলাদেশ 83। বাংলাদেশ 3 নিলেও যদি পরাজিত হয় সেপ্টেম্বরে যেই প্রপোজড সিরিজ নিয়ে কথা রয়েছে ইন্ডিয়ার এগেইনস্টে, তাহলেও বাংলাদেশ র্যাঙ্কিং এর 10th পজিশনে যাবে না। বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে 3 নিলে হেরে যাবে, এটা আমি আসলে বিশ্বাস করি না। সো বাংলাদেশের র্যাঙ্কিং বা রেটিং পয়েন্টের যে জায়গাটা রয়েছে, সেটাই সেপ্টেম্বরের যে কাট অফ ডেডলাইন আইসিসি নতুন করে 6 মাস এগিয়ে এনেছে, সেটাতে খুব বেশি প্রভাব পড়বে না। বাংলাদেশ আলটিমেটলি দে আর ইন দ্য সেফেস্ট জোন। পয়েন্ট নাম্বার 2, যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, মানে আমি আপনাদেরকে একটু ব্রিফ করেছি যে বিশ্বকাপের ভেন্যুস গুলো কনফার্ম হয়ে গেছে, বাংলাদেশের খেলাগুলো আসলে কোথায় হবে। দেখুন, বিশ্বকাপের যে ভেন্যু কনফার্ম হয়েছে, আইসিসি এবারে বিশ্বকাপে একটু আগে বলছে যে 12টা আয়োজক শহরের নাম প্রপোজ করেছে।
টোটাল 12টা শহরে হবে, খুবই এক্সাইটিং আমার কাছে মনে হয় 14 দলের বিশ্বকাপ, এবং সেটা অক্টোবর নভেম্বর হবে আগামী বছর, মানে সেপ্টেম্বর 2027-এর। এখন এই 12টা ভেন্যুতে হবে 54 ম্যাচেস, 54টা ম্যাচ হবে 12টা ভেন্যুতে। 54টা ম্যাচ যে অনুষ্ঠিত হবে তার আগে যেই সুপার লিগটা হবে, সুপার লিগ বা কিছু একটা কোয়ালিফায়ারই বলতে পারেন, 12, 13 এবং 14 নম্বর টিমের মধ্যে সেইখানকার ম্যাচেস গুলো কিন্তু অ্যাডেড। সেইখানে র্যাঙ্কিং এর 12, 13, 14 পরস্পরের সাথে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মুখোমুখি হবে, এবং যেই দল টপার থাকবে তিনি বাকি 11টা দলের সাথে সেই দল অ্যাড হবে। তখন 12টা শীর্ষ দল 2 ভাগে ভাগ হয়ে একে অপরের সাথে মুখোমুখি হবে। এই ফরম্যাটটা আমি প্রিভিয়াসলি আলোচনা করেছি। এখন এই যে 12টা আয়োজক শহরের নাম বলা হয়েছে, তার মধ্যে 8টা হচ্ছে সাউথ আফ্রিকায়, 3টা জিম্বাবুয়েতে, 1টা নামিবিয়ায়। ক্লিয়ার? জিম্বাবুয়ে আর নামিবিয়া তো বিশ্বকাপে খেলবে, বাংলাদেশের ম্যাচেসগুলো কোথায় হবে সেই আলোচনা আসছি। যেহেতু জিম্বাবুয়ে and Namibia along with South Africa they are the host of the upcoming World Cup, so Zimbabwe and Namibia they must play their matches, বিশ্বকাপে যে ম্যাচেসগুলো তারা খেলবে সেটা সংখ্যায় যাই হোক না কেন সেই ম্যাচগুলো দে উইল প্লে, তারা তো টপ 12 এর মধ্যেই হোপফুলি থাকবে, দে উইল প্লে কোথায় খেলবে, তাদের দেশে খেলার চেষ্টা করবে। সো ফ্রম দ্যাট কানেকশন জিম্বাবুয়েতে ম্যাচের সংখ্যা হতে পারে ম্যাক্সিমাম 10 মিনিমাম 7, নামিবিয়াতে প্রপোজ করা হয়েছে যে 3টার বেশি ম্যাচ হবে না, ধরে নেওয়া হচ্ছে নামিবিয়া টপ 12-এ কোয়ালিফাই করবে না। তার মানে ওই যে 12, 13, 14 যে ম্যাচগুলো সেগুলো নামিবিয়াতে অনুষ্ঠিত হবে, বড় দলের ম্যাচেসগুলো আলটিমেটলি সেখানটায় হবে না। যেহেতু জিম্বাবুয়ে এবং নামিবিয়া তাদের ম্যাচেসগুলো তাদের দেশেই খেলার চেষ্টা করবে, ডেফিনেটলি বাংলাদেশে যখন বিশ্বকাপ 31 হবে আমরা আমাদের দেশেই আমাদের ম্যাচেসগুলো খেলবো, সিম্পল ম্যাথ। সো বাংলাদেশ এন্ড জিম্বাবুয়ে ওই যে সুপার 12 বা টপ 12 যারা ভাগ হয়ে যাবে 2 গ্রুপে 6-6 করে, বাংলাদেশ এন্ড জিম্বাবুয়ে যদি সেম গ্রুপে না পড়ে বাংলাদেশের প্রথম 5টার ম্যাচের কোনো ম্যাচই জিম্বাবুয়েতে পড়ার সম্ভাবনা থাকবে না। সিম্পল ম্যাথ। বাংলাদেশ যদি জিম্বাবুয়ে গ্রুপে না পড়ে, ওই যে 6-6 করে ভাগ হবে গ্রুপ এ এন্ড বি, তাহলে বাংলাদেশের কোনো ম্যাচই জিম্বাবুয়েতে হওয়ার চান্স ইজ ভেরি, আমার কাছে মনে হয় আনলাইকলি। সো বাকি যে 8টা ভেন্যু রয়েছে, সাউথ আফ্রিকার যে 8টা ভেন্যু রয়েছে, সেই 8টা ভেন্যু যদি আপনাদের সাথে শেয়ার করি, সেই 8টা ভেন্যু হচ্ছে জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গোবারা, কুগম্পো সিটি, কেপটাউন, পার্ল অ্যান্ড ব্লুমফন্টেইন। এই যে 8টা সিটি রয়েছে সেখানটাই বাংলাদেশ আলটিমেটলি তাদের 2027 বিশ্বকাপের মূল পর্বের ম্যাচেস গুলো খেলবে। বাংলাদেশের একটা বা ম্যাক্সিমাম 2টা, এটার সম্ভাবনা 2টা হওয়ার সম্ভাবনা খুবই কম, ম্যাচ অনুষ্ঠিত হতেও পারে জিম্বাবুয়েতে। নামিবিয়ায় বাংলাদেশের ম্যাচ যে হবে না সেটা মোটামুটি আমরা বলতেই পারি। সো লং স্টোরি যদি শর্ট করি তাহলে কি দাঁড়ায়, যে আপকামিং ওয়ার্ল্ড কাপে যে কাট অফ ডেডলাইন যেটার মধ্যে বাংলাদেশকে র্যাঙ্কিং এ 9 নম্বরে থাকতে হবে 2027-এর 31শে মার্চের মধ্যে, সেটা 6 মাস এগিয়ে এনেছে আইসিসি, এন্ড 6 মাস এগিয়ে এনে সেটাকে 30শে সেপ্টেম্বর করা হয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের টপ 9-এ থাকা নিয়ে খুব বেশি সন্দেহ নেই। যদি ভারতের বিপক্ষে সিরিজ অনুষ্ঠিত হয়, বাংলাদেশ যদি সবচেয়ে ওয়ার্স্ট রেজাল্ট 3 নিলেও হেরে যায় তাতেও কোনো সমস্যা থাকবে না। যদি বাংলাদেশ সেই সিরিজে 2-1 পরাজিত হয় অথবা 1-2 জিতে যায় অথবা 3 নিলে জিতে যায় তাহলে তো আরো ভালো। আর বাংলাদেশের আপকামিং ওয়ার্ল্ড কাপে যেই 12টা ভেন্যুতে আসলে বিশ্বকাপের 14টা ম্যাচ হবে, ম্যাক্সিমাম ম্যাচ অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকায়, কারণ দে হ্যাভ দ্য 8 ভেন্যুস। জিম্বাবুয়ের যে ম্যাচেস গুলো হবে তাদের 3টা ভেন্যুতে, সেগুলো আলটিমেটলি হোস্ট জিম্বাবুয়ের ম্যাচেস গুলোই সেখানটায় হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জিম্বাবুয়ে প্রাথমিকভাবে মানে গ্রুপ অফ 6 যেটা বলা হচ্ছে সেখানটায় যদি এক গ্রুপে না পড়ে তাহলে বাংলাদেশের জিম্বাবুয়েতে খেলার সম্ভাবনা খুবই কম। সবাই ভালো থাকবেন।